এটা হয়েছে আমাদের চুলারিয়া সাফাত বলে, তো বাংলায় কি বলে জানি না। তো এটা খুইলা রাখছে এখন, আজকে হচ্ছে শুক্রবার। এটা ধোয়া অনেক একটা ঝামেলা, এটা ধুইতে প্রায় লাগে মুছতে এই তেল কাজটাই বড়া। হ্যাঁ, এটা পরিষ্কার করতেই লাগবে 1-1.5 ঘন্টা। তারপর দেখেন এই যে নামাই রাখছে এগুলা। আজকে শুক্রবার, নামাজের সময়, ঠিক আছে। ওদের যখন যেটা ইচ্ছা করে এটাই করে, সময় দেখেন না, কোনো কিছু দেখেন না। এখন নামাজের সময় দেখেন বাইরে মসজিদে নামাজ হইতেছে। আমি দেখেন এই যে আপনাদের একটু দেখাই, প্রচণ্ড তেল কাজটা আমি স্প্রে দিছি, দেওয়ার পর এগুলা বের হয়েছে। তারপর এটা ধুইতে যে কয় ঘন্টা লাগবে জানি না, এমন একটা অবস্থা। তাদের মনের মতো, তারা যখন যেটা মনে চায় সেটাই করে। আসলে আমাদের মনের কোনো গুরুত্ব নাই। কালকে এখানে মানে আগুন ধরে গেছিলো এই সাইডে, এগুলার মধ্যেও ক্যামেরা লাগানো, বলেন মাথা নষ্ট হয়ে যায় না এগুলা শুনলে। আমি কালকে দেখি ওনারা বলা বলি করতেছে যে এগুলার মধ্যেও লাগানো। এত কিছু কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের হেদায়েত দান করুক। দেখেন কালকে আমি এখানে রান্না করতেছিলাম, ম্যাগি সব আলু ভাজতেছিলাম, এখানে তেল ভরা, একদম কড়াই ভরা তেল। হঠাৎ করে এখান থেকে আগুনের গুল্লা নিচে পড়ছে। তো ওই আগুনের গুল্লা যদি তেলের মধ্যে পড়তো তাহলে কিন্তু আল্লাহ মাফ করুক, দুর্ঘটনা কিভাবে ঘটে না। আল্লাহ মাফ করছে, আল্লাহ বাঁচাইছে, আলহামদুলিল্লাহ। আগুনের গুল্লাটা সোজা এখানে পড়ছে, পইরা ধোয়া উঠে গেছে। এখান থেকে একটা পড়ছে, এখান থেকে একটা পড়ছে। ভাগ্যবালা তেলের মধ্যে পড়ে নাই। তেলের মধ্যে যদি আগুন পড়ে তাহলে কি হইব বলেন? আগুন ধরে যাব না? আমি ভয়, কালকে আমার আত্মা থরথরায় কাঁপছে। আমি ভিডিও করি নাই, কিচ্ছু করি নাই, ভয়ে আতঙ্ক হয়ে গেছিলাম, আমি আতঙ্কে শেষ হয়ে গেছিলাম। তা আজকে যেগুলা কালকে এখানে আগুন লাগার পরে এখানে হচ্ছে এই অটো সিস্টেম চুলা, আগুন অটোমেটিক জ্বলে। আর এটা হচ্ছে সাফাত, এটা রিয়া, মানে ফ্যান আর কি। তো এটা দুটোটাই বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর আমি ভয় পেয়ে গেছি। পরে ম্যাডামরে বলছিলাম, উনি আসেও নাই, দেখেও নাই। তখনই চিন্তা করলাম যে আমাদের কিছু হয়ে গেলে তাদের কিছু আসে যায় না। আজও দেখলো না। পরে সকালবেলা স্যার আসছে এখানে নাস্তা করতে, পরে স্যাররে বলছি, বলার পরে স্যার এগুলো দেখলো, এগুলো খুইলা দিয়ে গেল, এগুলো ধোও, পরিষ্কার করো। ঠিক আছে, আমি এর আগে কিন্তু ওনারা সফরে যাওয়ার পর আমি এগুলো পরিষ্কার করছিলাম, এখন আবার করতে হইব। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার সহি সালামতি দেশে নিয়ে যায় ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে বলতেছি, আমার ভয়ে আত্মা থরথরে কাঁপতেছে যে কালকে কি একটা সিচুয়েশন হয়েছিল এমন অবস্থায়। সুবহানাল্লাহ। তো এগুলো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সবাইকে জুমা মোবারক। আজকে শুক্রবার গেল, সবাইয়ের জন্য অনেক দোয়া, শুভকামনা রইল। সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের প্রতিটা মুহূর্ত আল্লাহ রহমত এবং বরকতে পরিণত করে ইনশাআল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে কিছুদিন হয়ে গেছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না, প্রায় 3-4 দিন হবে। তো এরকম আমার সহজে হয় নাই যে এরকম ভিডিও শেয়ার না করা, বা আমার মনেই পড়ে না। তো এই চ্যানেলটার বয়স তো বেশি দিন না, তো বেশি সময় হয় নাই। তো যাই হোক, আসলে বিদেশের বাড়িতে থাকি, আরবির ঘরে থাকি, এটা অন্যের বাড়ি ঘরে থাকি, পরিস্থিতি এরকম হতেই পারে, সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে কাজের যে একটা চাপ, কয়দিন ধরে বিশ্বাস করেন কাজের এত চাপ, তারপর মন মানসিকতা কেন যেন ভালো থাকে না, এই ভালো এই মন্দ। আর এখন ইদানিং বিশ্বাস করেন আমার কি বলবো, যাই হোক নাই বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুন্দরভাবে সুস্থভাবে আমাকে এখানে রাখেন ইনশাআল্লাহ, দুনিয়াতে রাখেন ইনশাআল্লাহ। আমি যেন সহি সালামতে আমার মেয়েদের কাছে, আমার ফ্যামিলির কাছে আমি যেতে পারি ইনশাআল্লাহ।
সত্যি কথা বলতে জানেন, কালকে একটা দুর্ঘটনা, অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি। একটা সময় মানে বিশ্বাস করেন, যখন এরকম অবস্থা হয় মাঝে মধ্যে, প্রায় টাইমে হয়। আসলে আল্লাহ পাক না সব কিছুর মালিক, যার কেউ নাই তার আল্লাহ আছে। আসলে আমরা প্রবাসী বাড়িতে জব করি, আমাদের কেউ নাই আল্লাহ ছাড়া। বিশ্বাস করেন, এই দুর্ঘটনা ঘটার পর আমার এত চিকরা পাকড়া কান্না। একটা মানুষ নিচে নাইমা দেখে নাই যে কি হয়েছে। অনেক শব্দ হয়েছে, একদম যেমন বাইরে বোম ফোটাইতেছে এরকম শব্দ হয়েছে। তখন আমার জ্বলন্ত চুলার মধ্যে আগুন জ্বলতেছে, আমি ওই ন্যাগিস, চিকেন ন্যাগিসগুলো বাছতেছিলাম। আমার এত খারাপ লাগছে, আমি চুলা অফ করে দিয়ে আমার মানে কি বলবো, আমি আতঙ্কে কান্না করে দিছি বাচ্চাদের মতো। আসলেই একটা জিনিসই সবসময়ই রাখি, ছোট থেকে বাচ্চাদের রেখে বিদেশ করতেছি। অনেক আশা, অনেক স্বপ্ন, বাচ্চাদের নিয়ে সময় কাটাবো। এই মানে জানি না আল্লাহ পাক কতটুকু কবুল করবে। আল্লাহর কাছে আল্লাহর রহমত বরকত চাই, আল্লাহর কাছে হেফাজত চাই। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। তাই হচ্ছে বিষয়। আর এদিকে আমি একটু বলি, এদিকে আমি রান্না করতেছি দুপুরের জন্য। এগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ করে স্যার বলতেছে বাসায় মেহমান আসতেছে, ওনার বন্ধু, তারপর ওনার ভাই আসতেছে। তো ওয়াল টোয়াল পরিষ্কার করব, পরে করা হচ্ছিল না, পরে রান্নাটা বসায় দিছি তাড়াহুড়া করে। বিশ্বাস করেন মন মানসিকতা আমার ভালো নাই। আর এদিকে যেদিকে পরিষ্কার করা হয় নাই, জাস্টে স্ট্যান্ডগুলো এই যে পরিষ্কার করে রেখে দিছি। অনেক সময় লাগছে স্ট্যান্ডগুলো পরিষ্কার করতে, আমার 1 ঘন্টা 40 মিনিট লাগছে। ভিতরে তেল জৈমা, মানে ছোট ছোট ব্রাশ দিয়ে। আর এদিকে অনেক কাজ। তো যাই হোক, বেশি কিছু শেয়ার করলাম না। আর এদিকে চলে আসলাম আমি বিকেলবেলা। তো কিছু কথা বলি আপনাদের সাথে। আসলে এই কষ্ট কেন আমরা ভিডিও ছাড়তে পারি না, আমাদের কেন কখন কোন পরিস্থিতি হয়, আমরা আসলে চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই আর কি বিষয়, মানে কালকে আমার এত খারাপ লাগছিল যে উনি এই কথা শব্দ শোনার পরে, তারপরে কিন্তু চারপাশে ক্যামেরা লাগানো, উনি দেখতেছে, হয়তো বা দেখছে যে কোনো কিছু ঘটে নাই, তাহলে কেন নামবে নিচে, আসে নাই, দেখে নাই। সুবহানাল্লাহ। আসলে আরবির ঘরে একটা জানি না কেমন কি, ওনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারা যদি ভালো না হইতো কখন আমি এত বছর থাকতে পারতাম না। ওনারা অনেক ভালো, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া আখিরাত ভালো রাখুক, আল্লাহ পাক তাদেরকে ভালো করুক, ইনশাআল্লাহ দোয়া করি। আমরা সবাই, প্রতিটা মানুষই আমরা আল্লাহর পছন্দের বান্দা। আল্লাহর রহমত বরকত আমাদের উপর আছে বিদায় আমরা দুনিয়াতে সুস্থভাবে বিপদ আপদ মানে শেষ করে আমরা চলতে পারতাছি, ফিরতে পারতাছি। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই হয়েছে বিষয়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি কথা বলার মতো কোনো ইয়াতে নাই, মুডে নাই যে কথা বলবো। তারপর বিশ্বাস করেন, কালকে এই ঘটনা ঘটার পর আমার কেমন জানি ভিতরে ভয় আটকে গেছে যে আল্লাহ, কালকে ওই দুর্ঘটনায় যদি মারা যেতাম তাহলে আজকে কবরে থাকতে হতো। মানে এইটা আমি ভাবতে যাই, আমার যেন কেমন মানে ডেক পেরে চিৎকার আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি মাফ করো। ইয়া রাব্বুল আলামিন, তুমি রহমানুর রাহিম। আল্লাহ রহমতের মালিক, আল্লাহ পাকের রহমত বরকত ছিল বিদায় বাইসা গেছি। অনেক ধরনের এরকম দুর্ঘটনা ঘটে, আসলে আল্লাহ পাক কেমন করে জানি বাঁচায় দেয়। ওই যে আল্লাহর বান্দা আমরা, আল্লাহ রহমতের বান্দা। আল্লাহ পাকের রহমত না থাকলে কোনো বান্দাই দুনিয়াতে বাঁচতে পারতো না। সুবহানাল্লাহ। মানুষের চেয়ে শক্তিশালী হয়েছে শয়তান, আল্লাহর চেয়ে শক্তিশালী দুনিয়া আখেরাতে কেউ নাই। কিন্তু শয়তানে মানুষের দিয়ে কত ধরনের কাজ করাইতেছে, কত ধরনের ইয়া করতেছে। সুবহানাল্লাহ। তো সবাই আমার কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন আমাকে। আমি না কেমন যেন আতঙ্কে ভিতরে কেমন যেন লাগতেছিল আমার ভিতরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এইদিকে দেখেন, আমি অনেকগুলা মূলা শাক ওই দিন গার্ডেন থেকে নিয়ে আসছে। ওই কালকে আমি কিছু আনছিল, ওনার মার বাসায় পাঠিয়ে দিছি। আবার আজকে অনেকগুলা নিয়ে আসছে, আবার আগের সপ্তাহে আমি অনেকগুলা নিয়ে আসছিলাম। তো এগুলি করলাম কি, এভাবে প্যাকেট করলাম, যেমন বিক্রি করে দোকানে সেমভাবে। এভাবে রাখলে কি হয়, সহজে নষ্ট হয় না, পচে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই দেখেন, এগুলো এক একটা মোটাই 3 থেকে 4 দিরহামে দেশে বিক্রি হয়। তো আমি সেমভাবে এভাবে রাখলাম, কারণ
এভাবে রাখলে কি হবে, সহজে নষ্ট হবে না। একদম লাইলন দিয়ে পেঁচিয়ে রাখলাম। এই যে এগুলো কিন্তু মূলা শাক, অনেকগুলো শাক নিয়ে এসে এখানেও আসছে ধনিয়া পাতা। আর এই যে শাক গেছের সপ্তাহে আমি নিয়ে আসছিলাম কতগুলা, এই সপ্তাহে স্যার নিয়ে আসলো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেকগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো এগুলো সব ফ্যামিলিতে দিয়ে দিব। আমি বললাম যে স্যার এগুলি বাসায় খাওয়ার মতো মানুষ না, এগুলা আপনি ফ্যামিলি, আপনার বোনেরা আছে পাশাপাশি সবাই, আমাকে দিয়ে দেন। পরে কালকে নিয়ে যাব, আজকে গোছায় রাখো।